জমি নিয়ে আদিবাসী চাষিদের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বিজেপির সদস্যদের নিয়ে বৈঠক করছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের মুরাদপুর গ্রামে জমি চাষ নিয়ে আদিবাসী চাষিদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অভিযোগ, তৃণমূল সমর্থক জমির মালিক বাসুদেব গড়াই কয়েক পুরুষ ধরে চাষ করা 4 বিঘা জমি ফেরত চেয়ে বাধা দেন শ্যাম হেমব্রম, গুড়িয়া হেমব্রমদের, আর এতে করে উত্তেজনা ছড়ায়। জমির একাংশ বর্গা এবং বাকিটা ভাগে চাষ হয় বলে চাষিদের দাবি। অভিযোগকারী সুকুমার হেমব্রম কি বলছেন শুনবো। আমার নাম সুকুমার হেমব্রম। বাসুদেব গড়াই 4 বিঘে জমি আমরা বর্গা চাষ করতাম, সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। 50 বছর চাষ করেছি, 50-60 বছর চাষ করেছি, এখন আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। 12 কাঠা জমি ও আলাদা করে চাষ করে দিয়েছিল, আমাদেরকে না জানিয়ে জমিগুলো কেড়ে নিতে চাইছে। এখন আমরা আতঙ্কে আছি, এখন যেন আমাদের প্রশাসন যেন আমাদের সহযোগিতা করে। কাঁচপাশ থেকে কটা লোক এসে নুরুল ইসলামের মদকে আমাদেরকে হুমকি নিয়ে গেছে, তার জন্য প্রশাসনের আমি সাহায্য চাইছি। অপর অভিযোগকারী কি বক্তব্য শুনবো তার কথা। তারপরে বাবা গত হয়েছে, এবার আমরা চাষ করছি। একটা দীর্ঘদিন থেকে চাষ করে বলছে না তোমাদের জমির কোনো ডকুমেন্টস নাই, তার জন্য এই জমিটা 12 কাঠা জমিটা নিজে হাল দিচ্ছে। আজকে আপনারা কি করলেন? আমরা হাল জুড়লাম। জমিটা কার? জমিটা আমাদেরই বেটা। এখন ওই বড়গাদা সহ কিনেছে ওই যে বাসুদেব গড়াই। আপনাদেরকে চাষ করতে দিচ্ছে না? না। তাই প্রধানকে দাঁড় করিয়ে চাষ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? সুন্দরী হেমব্রম। কতটা আছে জায়গা আপনার? আমার 2 বিঘে কাছাকাছি। স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূল সমর্থিত হওয়া সত্ত্বেও চাষিদের পাশে দাঁড়িয়ে চাষে উৎসাহ দেন। তার উপস্থিতিতে ধান চাষ শুরু করেন আদিবাসীরা। চাষিদের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের নির্দেশে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। পাল্টা দাবি, তারা তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন, তাই জমি ছাড়বেন না। কি বলছেন পঞ্চায়েত প্রধান সুমিত্রা টুডু শুনবো। এরা আমাকে জানিয়েছিল, মুরাদপুর আদিবাসী বাসিন্দারা আমাকে জানিয়েছিল যে ম্যাডাম আমাদের এইরকম সমস্যা চলছে জমি নিয়ে। আমি ভাবলাম কি যে তোমাদের জমি নিয়ে কি সমস্যা চলছে। এইভাবে আমরা দীর্ঘদিন ধরে চাষ করে আসছি, সেই জমিতে আমাদেরকে এখন চাষ করতে দিচ্ছে না। বলছে কারা দিচ্ছে না আমাদেরকে চাষ করতে? ওনারা বলছে আমাদের বাসুদেব গড়াই দিচ্ছে না আমাদেরকে চাষ করতে। আমি বলছি কিসের জন্য দিচ্ছে না? বলছে আমরা দীর্ঘদিন ধরে চাষ করে এসেছি ভাবি। এবারে এই মুহূর্তে উনি কোন অনুমতিতে অত হঠাৎ করে আমাদেরকে চাষ করতে বন্ধ করছে? কোথা থেকে এই সাহসটা পেলে? কিভাবে এই কথাটা আমাদেরকে এখন বলতে পারছে যে তোমরা চাষ করো না? অতদিন আমাদেরকে বলে না, এইভাবে এখন চাষ সামনে চলে আসছে, এখন আমাদেরকে বাধা দিচ্ছে। কেন বাধাটা কেন? বাধা মানে উনি নিজেই চাষ করবে মানে উনি ওনাদেরকে চাষ করতে দেবে না। কেন? এবার কি ব্যাপার, কি সমস্যা সেটা ওরা বলতে পারছে না, ওরা বলছে না সেটা। শুধু আমাকে বলছে কেন, কি জন্য হয়েছে। আমি বলছি ওদেরকে জিজ্ঞাসা করছি কি জন্য হয়েছে সমস্যাটা তোমাদের। বলছে না মদত হতেই পারে, মদত তার নির্দেশে হয়তো করছে। এবারে যা এখন যেভাবে আমাদের ব্লক সভাপতির নেতৃত্ব পাশেই বসে আছে, এখন আমি দেখছি মিছিলও করছে, তার মদতটাই মনে হয় এইসব বিষয়গুলো করছে না। কিন্তু আমরা চাইছি, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের জমি আমরা দীর্ঘদিন থেকে চাষ করে আসছি। আমাদের আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে, আদিবাসীরাই চাষ করবে। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি আমাদের পাশে আছে। আমাদের মমতা নির্দেশে আমরা এই যে দীর্ঘদিন থেকে জমিগুলো চাষ করে আসছি, এখন বর্গা জমি জন্য মমতা দি এখন রেকর্ড করার জন্য নির্দেশগুলো প্রত্যেক ইয়েতে দিচ্ছে, প্রত্যেক সেন্টারে। কিন্তু সেই পরিমাণে আমরা এই যে বর্গা জমিটা আমরা রেকর্ড করানো হয়েছে, ওদের রেকর্ডও হয়ে গেছে অর্ধেক।
কার নাম হবে? এই কি নাম বল, সন্তোষ হেমব্রম, ওরা চাষ করে আসে। ওর নামে কি রেকর্ড আছে? ওর নামে, ওর বাবাদের নামে করা আছে কাগজগুলো সব। কতটা? 4 বিঘে। তা আপনি 4 আজকে বিঘে, দাঁড়িয়ে থেকে সেই ধান পোতা করালেন? দাঁড়িয়ে দেখে আমি ধান পোতা করাইলাম, কিন্তু আজকে পুঁতলো, ওরা পুঁতলো, এখনই দীর্ঘদিন ধরে এরা পুঁততে যাবেই, পুঁততেই থাকবে, কোনোভাবে দখল? না কোনো মতে দখল করতে দেবো না। ঘটনাটি নিয়ে গোষ্ঠী সংঘাত চরমে উঠেছে। আদিবাসী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, জমি ছাড়তে বাধ্য করলে বৃহত্তর আন্দোলনে যাবেন। পরিস্থিতি সরগরম মুরাদপুরে। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। আদিবাসীদের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আসলো। একদিকে তৃণমূল পঞ্চায়েত, অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু জমিহারা কৃষক অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের পাশে রয়েছে। অন্যদিকে জমির মালিক বাসুদেব গড়াই, তাদের পক্ষে রয়েছে তৃণমূল ব্লক সভাপতি সিউড়ি 2 এর নুরুল ইসলাম। আবার এই নুরুল ইসলামের বিরুদ্ধে তৃণমূলের অন্য এক পক্ষ বিস্ফোরক মন্তব্য করছে, বিস্ফোরক পোস্ট শেয়ার করছে। সেখানে দেখা যাচ্ছে এই নুরুল ইসলাম বিজেপি কর্মীদের সাথে নির্বাচনে বহুবার মিটিং মিছিল করছে। কিভাবে না, গোপনে মিটিং মিছিল করছে বিজেপি কর্মীদের নিয়ে। আর এই নিয়ে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। তবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এরা সুবিধাবাদী তৃণমূল, এরা নিজের স্বার্থে সমস্ত কিছু করতে হবে। এরা কাটমানি আর তোলামূলের জন্য রীতিমতোই দল বা এটি করছে। আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই বলে তারা স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে যে বাসুদেব গড়াই তার দাবি করছে এই সিউড়ির মুরাদাবাদ কোমা গ্রাম পঞ্চায়েতের যে এলাকায় আদিবাসীরা চাষ করে, শ্যাম হেমব্রম, গুড়িয়া হেমব্রম, তাদের সেই জমি দেখি দীর্ঘদিন তারা চাষ করে আছে, এরা ভাগ চাষে। রীতিমতো সেইখানে সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে এখানে দেখা গিয়েছে যে তৃণমূল সমর্থিত এরা পঞ্চায়েত, সেই পঞ্চায়েত প্রধান এদেরকে সমর্থন করলেও তারা কিন্তু অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি কিন্তু এদের পক্ষে থাকছে না। তিনি কিন্তু রীতিমতোই দেখা গিয়েছে যে জমির মালিক যে দাবি করছে বাসুদেব গড়াই তার পক্ষ নিচ্ছে। আর এই জমি বিবাদকে কেন্দ্র করেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে এবং একে অপরকে বিজেপি সমর্থিত বলে দাবি করে ফেসবুকে পোস্ট এবং ভাইরালও চলছে। বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতে মুরাদপুর গ্রামে জমি চাষ নিয়ে আদিবাসী চাষীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবারে প্রকাশ্যে এলো। অভিযোগ, তৃণমূল সমর্থিত জমির মালিক বাসুদেব গড়াই কয়েক পুরুষ ধরে চাষ করা 4 বিঘে জমি ফেরত চেয়ে দেন শ্যাম হেমব্রম, গুড়িয়া হেমব্রমদের। আর এতেই ছড়ায় উত্তেজনা এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।